নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক অঙ্গন। প্রতিনিয়ত নতুন নতুন ইস্যু আসছে সামনে, আর সেসব নিয়ে প্রতিদিনের কর্মসূচিতে পাল্টাপাল্টি নানা বক্তব্য তুলে ধরে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন রাজনৈতিক নেতারা। এবং আজকেও কিন্তু বিভিন্ন কর্মসূচিতে বিএনপি এবং জামাতের নেতারা তাদের যে কর্মসূচিগুলো সেগুলো কিন্তু জানান দিয়েছেন। তো এই যে প্রতিনিয়ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে নতুন নতুন ইস্যু সামনে আসছে এবং যে অনেক ইস্যু সামনে আসছে যেগুলোতে দলগুলোর অবস্থান খুবই বিরোধপূর্ণ, সেই সব বিষয়ের আসলে যে মীমাংসা হবে কিভাবে সে নিয়েও কিন্তু যে জনমনে রয়েছে নানা জল্পনা, সেসব নিয়েই কিন্তু আজকে আমাদের আয়োজন সাজিয়েছে। এবং আমাদের আজকের যে শিরোনাম সেটি করেছি যে কোন দিকে মোড় নিচ্ছে রাজনীতিতে। তো এই যে আমরা যদি আপনাদেরকে শুরুতে একটু জানাতে চাই যেসব ইস্যুতে আসলে যে সাধারণত বর্তমান সময়ে রাজনীতিতে বেশ মানে আলোচনা চলছে, তার একটি হলো জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি এবং আরেকটি হলো যে গণভোট ইস্যু। আমরা যদি আপনাদেরকে জানাতে চাই যে এই যে গণভোট ইস্যু সেটি নিয়ে আসলে যে তার বিষয়বস্তু কি হবে বা প্রশ্নের ধরন কি হবে, কিংবা জুলাই গণভোটের সময়সূচি আসলে যে কখন, সেটি নিয়ে কিন্তু যে রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী অবস্থানে রয়েছে, সে নিয়ে অনেকগুলো রাজনৈতিক দল মাঠের কর্মসূচিতেও কিন্তু যাচ্ছে। এবং এই যে মাঠের কর্মসূচিতে এবং যে বিরোধপূর্ণ অবস্থান রয়েছে রাজনৈতিক দলগুলোর, সেই জায়গাতে দলগুলোর মধ্যে দূরত্ব কমিয়ে আনা এবং সমঝোতা করার জন্য কিন্তু যে কিছু কিছু পক্ষ বা কিছু কিছু দল কাজ করছে, সেসব নিয়ে আমার একটি প্রতিবেদন হাতে রয়েছে। সেই প্রতিবেদনটি দেখে এসে তারপর আমরা ফিরব বিস্তারিত আলোচনায়। শুরুতেই দেখে নিচ্ছি প্রতিবেদনটি। নো হাঙ্কি পাঙ্কি, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করব। আমাদেরকে খাটো করে দেখবেন না। আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি আর গণভোট প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্তে আসতে সরকারের বেঁধে দেয়া এক সপ্তাহের পেরিয়েছে 4 দিন, তবু থেমে নেই পাল্টাপাল্টি বক্তব্য। এমনকি নির্বাচনের আগে গণভোট দাবিতে বৃহস্পতিবার রাজপথের কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেয় জামায়াত সহ 8 দল। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে, প্রয়োজনে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, আরো 2 মাস পরে হবে। এই গণভোটের এত ডেসপারেশন কেন? আইন ভঙ্গ করতে হবে, সংবিধান ভঙ্গ করতে হবে, তাহলে তো ডাল মে কুছ কালা হ্যায়। নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে ঘুরতে হবে না। মাঠের উত্তপ্ত বক্তব্যের মধ্যেই বৃহস্পতিবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আলোচনার আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে বিএনপি। আর রাতেই দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রেস বিজ্ঞপ্তিতে আশা করা হয় নিত্য নতুন প্রশ্ন উত্থাপন বা সংকট তৈরি করে নির্বাচনে বাধা সৃষ্টি করবে না কোনো দল। এছাড়া সনদ সই আর নির্বাচনের দিনে গণভোট আয়োজনের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার পরও সরকার কেন আবার সময় বেঁধে দিল তা নিয়ে প্রশ্ন রয়েছে বিএনপির। এটা কি মার্শাল নাকি যে সমন জারি করলাম আর 7 দিনের মধ্যে সব করতে হবে? আমরা তো আমাদের কথা বলেই দিয়েছে, আমরা সনদে সই করেছি, তারপরে আবার কি আমরা কি করব? আমরা আমাদের কথা সবসময় জানিয়ে দিচ্ছি। অন্যদিকে আস্থার সংকটের কথা তুলে নির্বাচনের আগেই গণভোট দাবিতে অনড় জামায়াত। একই দিনে ভোট হওয়াটা একটা ফাঁদানো ফাঁদটা কি? সেদিন জুলাই সনদের ভোটের রেফারেন্ডামের প্রতি কেউ নজর দিবে না, এই ফাঁদের মধ্যে ফেলে আগামী সংসদে ঠিক করবে, এই যে কথা বলা হয়, এটার মধ্যে কিন্তু শুভঙ্করের ফাঁকি আছে। প্রধান দলগুলোর এমন পরস্পর বিরোধী অবস্থানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায় তৎপর গণতন্ত্র মঞ্চের 6 দল, এনসিপি, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি। রাজনৈতিক সমঝোতায় বিএনপি জামাতের সঙ্গে বৈঠকের পাশাপাশি সরকারের সঙ্গেও বসার পরিকল্পনা এই 9 দলের। এর দায়টা কিন্তু প্রধানত ঐক্যমত্য কমিশন এবং সরকারের। আমরা চেষ্টা করব গণতন্ত্র মঞ্চ এবং বাকি 3টা দল মিলে আমরা সকল পক্ষের সাথে একটা কথাবার্তা বলে বোঝাপড়ার জায়গাটা তৈরি করা যায় কিনা। আমরা মধ্যস্থতা করতে চাচ্ছি এবং করার বাই কি আছে, সরকার যেখানে আসলে দায়িত্ব নিচ্ছে না, এই জায়গা থেকে মূলত এই 9টি দল বসেছি, আলোচনা করেছি এবং আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সরকারের সাথে আমরা কথা বলবো, সরকারকে আমরা প্রস্তাবনা দিব, বিএনপি জামাতের সাথে অবশ্যই কথা বলতে হবে। সংকটটা আসলে তৈরি হবে না, বরঞ্চ রাজনৈতিক দলগুলো যদি এই সংকটকে আপনার সংকটে রূপান্তরিত না করে
এদিকে দলগুলো সিদ্ধান্ত নিতে না পারলে সরকার কি করবে সে বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানান প্রেস সচিব। কি ডিসিশন হবে সেই বিষয়েও এখন প্রস্তুতিমূলক অনেক মিটিং হচ্ছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন যে প্রতিবেদনটি, এবং সেখানে মূলত মোটা দাগে যে কটি বিষয় এসেছে যে বিএনপি কোনোভাবেই নির্বাচনের আগে গণভোটে রাজি নয়, অন্যদিকে জামাত চাইছে যে যে করেই হোক যে গণভোট যেন নির্বাচনের আগে হয়। মূলত এতদিন যাবৎ জামাতের যে দাবিটি ছিল যে নভেম্বরেই গণভোট আয়োজন করতে হবে, তো এই যে একেবারে যে পরস্পর বিরোধী যে অবস্থান রয়েছে, এর মধ্যে আসলে যে কোনোভাবে দূরত্ব কমানো যায় কিনা বা এর মধ্যে যে মধ্যস্থতা করা যায় কিনা, তার জন্য কিন্তু গণতন্ত্র মঞ্চের 6 দল, এনসিপি, এবি পার্টি ও গণ অধিকার পরিষদ, এই যে 9টি দল রয়েছে, এই 9টি দল কিন্তু একটি যে সমঝোতার উদ্যোগ নিয়েছে, এবং এই দলের এই 9 দলের নেতারা বলছেন যে তারা আসলে যে আলাপ আলোচনা করে দেখবেন যে একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্তে আসা যায় কিনা। তো সেই জায়গাতে তারা মানে অপরাপর যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে যেমন আলাপ আলোচনা করবেন, ঠিক একইভাবে সরকারের সঙ্গেও তাদের আলোচনা করার পরিকল্পনা রয়েছে। তো আমরা যদি এখন একটু দেখে নিতে চাই এই যে দলগুলো রয়েছে, এই দলগুলোর যে অবস্থানগুলো, কার কি অবস্থান এই সময় রয়েছে, অর্থাৎ যে রাজনীতির মধ্যে যে একটি যে বিরোধপূর্ণ অবস্থান, সেখানে শুরুতেই যদি আমরা দেখে নেই যে বিএনপির অবস্থান। বিএনপি আসলে যে কথাটি বলতে চাচ্ছে যে নির্বাচনের আগে কোনোভাবে গণভোট হবে না, নির্বাচনের দিনে গণভোট হতে হবে, এবং অনেক ক্ষেত্রে তারা আসলে যে কথাটি বলছেন যে অন্তর্বর্তী সরকার নিজের এই নির্বাচন ব্যাহত হওয়ার মতন অবস্থা তৈরি করেছে, এটি কিন্তু আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। এবং সেই জায়গাতে তারা আসলে যে প্রশ্নটি বিএনপির পক্ষ থেকে তোলা হচ্ছে যে এতদিন যাবৎ ঐকমত্য কমিশন যে আলাপ আলোচনা করছে, তারপরও আসলে যে কেন দলগুলোর দিকে আসলে মানে বল ঠেলে দিতে হলো বা এক জায়গায় আসার জন্য দলগুলোকে সময় বেঁধে দেওয়া হলো, এই নিয়ে কিন্তু যে বিএনপির মধ্যে একটি প্রশ্ন রয়েছে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে যে অভিযুক্ত করা হচ্ছে সেটি হলো যে নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র করছে কিছু দল, এবং সে জায়গায় তারা বলছেন যে পিআরের বিষয়ে যে অতি যে অনড় অবস্থানে যে দলগুলো রয়েছে, এই দলগুলোর দিকে কিন্তু যে মানে ইঙ্গিত করছে বিএনপি, এবং একই সঙ্গে যে ঐকমত্য কমিশনের যে আলোচনার ফলাফল নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে বিএনপি। এবং বিএনপির পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে যে এতদিন এই যে আলাপ আলোচনা হলো, তার আসলে যে ফলাফল কি, যদি এই দলগুলোর দিকে যদি মানে বল ঠেলে দেওয়া হয় বা দলগুলোর কাছেই যদি জানতে চাওয়া হয় যে কি হবে বা কোনভাবে ঐকমত্যে আসা যাবে, সেটার জন্য যদি দলগুলোকেই একটি সময় বেঁধে দেওয়া হয়, তাহলে আসলে যে এখানে সরকারের ভূমিকা কি, কিংবা ঐকমত্য কমিশনের যে আলাপ আলোচনার জায়গা থেকে আসলে যে কি বেরিয়ে এলো, সেটি নিয়ে কিন্তু যে বিএনপির পক্ষ থেকে মানে বেশ প্রশ্ন রয়েছে। ঠিক একইভাবে কিন্তু যে জামাতের জায়গা থেকেও বেশ কিছু প্রশ্ন তোলা হয়েছে। আজকে কিন্তু জামাতের নেতারাও বেশ কিছু কর্মসূচিতে তারা তাদের বক্তব্য রেখেছেন, তারা তাদের যে দলীয় অবস্থান সেটি জানিয়েছেন। তো সেই জায়গাতে যদি একটু জামাতের বিষয়টি যদি জানতে চাই, জামাত আসলে মানে বিভিন্ন যে দাবিগুলো রয়েছে, যেমন গণভোট দাবি কিংবা জুলাই সনদের আইনি ভিত্তির দাবিসহ যে কটি দাবি রয়েছে, এসব দাবি আদায়ে আগামী 11 নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে, এবং নির্বাচনের আগেই গণভোট হতে হবে, এই বিষয়ে আসলে যে অনড় অবস্থানে রয়েছে জামায়াত। এবং একই সঙ্গে দলটির পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে সংস্কার প্রক্রিয়াকে থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে একটি পক্ষ, এবং গণভোট যদি হয় তাহলে 80% মানুষ সংস্কারের পক্ষে রায় দিবে, এমনটি কিন্তু যে জামাতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। ঠিক একইভাবে কিন্তু যে এনসিপিও কিছু কিছু জায়গাতে তাদের নিজস্ব কিছু অবস্থান রয়েছে, এবং সেখানেও কিন্তু যে দলটি অবশ্য গণভোট প্রশ্নে, অর্থাৎ এনসিপি আসলে যে গণভোট প্রশ্নে কোনো জায়গাতে অনড় নয়। এনসিপির পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে যে গণভোট আসলে যে নির্বাচনের আগে হতে পারে, নির্বাচনের দিনে হতে পারে। তো সেই জায়গাতে যদি এনসিপির অবশ্য যে সংস্কার প্রশ্নে কিছু অবস্থান রয়েছে সেটি যদি একটু জানাতে চাই, সেটি হলো যে তাদের পক্ষ থেকে যেটি বলছেন যে জুলাই সনদ আদেশ যেটি জারি করার কথা বা যেটি দাবি করা হচ্ছে, সেটির জন্য ডক্টর ইউনূস অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যেন জারি করেন, সেই দাবিটি কিন্তু যে এনসিপির পক্ষ থেকে বেশ জোরালোভাবে করা হচ্ছে, এবং একই সঙ্গে জুলাই সনদের জন্য নোট অফ ডিসেন্ট না রাখা হয় সে দাবিটিও কিন্তু এনসিপির পক্ষ থেকে করা হয়েছে, এবং দ্রুত সময়ের মধ্যে সনদ বাস্তবায়ন করে নির্বাচনে
দিকে যাওয়ার আসলে যে প্রত্যাশা করছে এনসিপি, তাদের যে প্রত্যাশার জায়গাটি হলো যে সংস্কার বাস্তবায়ন কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে শেষ করে দলগুলো যেন নির্বাচনের দিকে যেন সরকার যেতে পারে। তো এই যে আসলে যে দেখছিলাম যে বিভিন্ন ইস্যুতে দলগুলোর নিজস্ব ধরনের কিছু অবস্থান রয়েছে এবং অনেক ক্ষেত্রে এই অবস্থানগুলো একে অন্যের সঙ্গে আসলে যে বিরোধপূর্ণ অবস্থানে রয়েছে, তো সেই জায়গাতে আসলে যেন মধ্যস্থতা করা যায় সেদিকেই কিন্তু যে দলগুলোর পক্ষ থেকে নানা ধরনের মানে চেষ্টা চলছে দলগুলোর কোনো পক্ষ থেকে। এবং একই সঙ্গে কিন্তু যে রাজনীতিকরা একটি কথা বলছেন যে এই যে একটি অচল অবস্থা রয়েছে, সে অচল অবস্থার আসলে যে মীমাংসা হতে হবে, এর আসলে যে নিরসন করতে হবে, না হলে আসলে জাতীয় রাজনীতি কিংবা নির্বাচন সব কিছু আসলে একটি ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে, এমন শঙ্কার কথা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যেমন করা হচ্ছে, ঠিক একইভাবে বিশেষজ্ঞরাও করছেন। তো এই সব বিষয় নিয়ে আসলে যে সবারই আসলে নজর থাকবে সামনের দিনগুলোতে রাজনীতি আসলে কোন দিকে যায়, কোন দিকে মোড় নেয়, গতিপথ আসলে যে রাজনীতিকরা কিভাবে ঠিক করেন সেদিকে আসলে যে সবার নজর থাকবে। এই জায়গাতে সাধারণ মানুষের নানা ধরনের জল্পনা কাজ করছে রাজনীতিকে ঘিরে। তো এই ছিল আজকে আমাদের কাছে। নিশ্চয়ই আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন সময়ের।